আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 2 এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 2 এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি তুমি ক্লাস 2 এর গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 60 মিনিট। প্রথমে নিজের নাম লিখবে, তারপর বিভাগ, তারপর রোল নম্বর লিখবে। ছোট থেকে বড় সাজাও। দেখো 42, 39, 25, 44, 14, 25, 39, 42। তারপরে দেখো 79, 88, 39, 25, তাহলে 25, 39, 79, 88। 57, 75, 87, 60, তাহলে 57, 60, 75, 87। তারপরে দেখো 78, 67, 87, 27, তাহলে 27, 67, 78, 87। বড় থেকে যেটা বড় হচ্ছে 99, 75, 46, 29। তারপর বড় দেখো 86, 59, 40, 23, তারপর 98, 78, 60, 30, তারপরে 95, 75, 56, 38। শূন্যস্থান পূরণ করো। একই সংখ্যা বারবার বিয়োগ করার সহজ উপায় হলো ভাগ। যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল 0 হয়। 9-এর মধ্যে 3 আছে কবার? 3 3 9, 3। যে সংখ্যা দ্বারা গুণ করায় তাকে গুণক বলে। ফাঁকা ঘরের সংখ্যা বড়, গ্রেটার দেন লেস দেন। তাহলে দেখো 27 থেকে 36 বড়, তাহলে 36 দিয়ে ভাগ করাবো। 41 থেকে 29 বড়, তাহলে 41-এর দিকে দেবো। একটি আয়তক্ষেত্রের একটি বৃত্তের ছবি আঁকো। দেখো একটা আয়তক্ষেত্রের ছবি এঁকেছি, একটি বৃত্তের ছবি এঁকেছি। তোমরা কিন্তু চাইলে ফ্রি হ্যান্ডেও আঁকতে পারো বা তোমরা কম্পাস দিয়েও এঁকে নিতে পারো স্কেলের সাহায্যে। তারপরে দেখো 2 দাগে রয়েছে নিচের সমস্যাগুলি সমাধান করো। প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 = 12। দয়রাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু আছে। তিনি মিমিকে 14টি ও প্রতীককে 19টি লিচু দিলেন। এখনও ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। দয়রাম কাকুর ঝুড়িতে মোট কতগুলি লিচু ছিল? তাহলে 14 + 19 + 13 যোগ করলে 46। তাহলে দয়রাম কাকুর ঝুড়িতে মোট 46টি লিচু ছিল। মিঠুনের একটি ঝুড়িতে 12টি নারকেল আছে, তাহলে 3টি ঝুড়িতে কতগুলি নারকেল থাকবে? তাহলে 12কে 3 দিয়ে গুণ করবে, তাহলে হচ্ছে 3 × 36 হলে তাহলে 3টি ঝুড়িতে 36টি নারকেল থাকবে। তোমাদের বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে মোট 37 জন ছাত্রছাত্রী আছে। বৃষ্টির জন্য 19 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসতে পারেনি, তাহলে আজ কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে এসেছে? 37 থেকে 19 বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে 18, তাহলে আজ 18 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে এসেছে। একটি প্লেটে 12টি সন্দেশ আছে। 4টি থালায় সমান ভাগে ভাগ করে রাখলে প্রতি থালায় কতগুলি করে সন্দেশ থাকবে? তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে 3, তাহলে প্রতি থালাতে 3টি করে সন্দেশ থাকবে। ভালো করে দেখে নাও এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 2 এর গণিতের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর ক্লাস 2 এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 2 এর প্রতিটি বিষয়ের কিন্তু সিলেবাস প্রশ্ন নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিলাম এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।